হয়েছি আমাদের ব্যানারে তা স্পষ্ট উল্লেখ আছে। আমরা কোন সহিংস আন্দোলনে যেতে চাই না। আমরা আমাদের যে বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি সেই বিষয়টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটা কিছু অর্থনীতিবিদ, কিছু ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ জানানোর জন্যই আমরা এখানে আজকে হাজির হয়েছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অভিনয় অনুরোধ করছি আশফাকুল আশিকিন ভাই, সিনিয়র সহসভাপতি উন্নয়ন পরিষদ। পেতে যাচ্ছিলাম তার বদলে পেলাম বিশাল এক বাসের ঠেলায় সারা বাংলাদেশের দ্রব্য মূল্য করছে হাসপাস। সংগ্রামী ভাইরা উপস্থিত, প্রিয় সাংবাদিক ভাইরা, বিভিন্ন দপ্তরের কর্মচারী ভাইরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গত কয়েকদিন আগে পত্রিকায় প্রকাশিত মহার্ঘ ভাতা স্থগিতের প্রতিবাদে। আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে সরকারি কর্মচারীদের যে বিগত 10 বছরে 2টা পে স্কেল আসার কথা ছিল, কিন্তু সেই পে স্কেল আমরা পাই নাই। বিগত 7 বছর ধরে আমরা যে আন্দোলন করছিলাম, এই আন্দোলনে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা যখন হাসপাস করতেছে, তাদের দাবি আদায় না হওয়ার কারণে, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশাল বৈষম্যের কারণে, এই বর্তমান বাজার মূল্যে নিজেদেরকে টিকে রাখতে না পারার কারণে, সেই আন্দোলনের শেষ পর্যায়ে যখন করোনা অবস্থায় মৃত্যুর মুখে পতিত হতে যাচ্ছিল, সে সময় কোনো রকমে একটু ঠেকা দেওয়ার জন্য এই মহার্ঘ ভাতার ঘোষণাটা সারা বাংলাদেশের কর্মচারীরা নিজেদেরকে কোনো রকমে একটু আইসিইউতে বাঁচিয়ে রাখার সুযোগ পেয়েছিল। সংগ্রামী ভাইয়েরা, আপনারা সবাই জানেন, যেখানে বাংলাদেশের একজন দুর্নীতিপরায়ণ হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে সম্পদ গড়তে পারে, সেখানে বাংলাদেশের এই 14 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য মাত্র 7,000 টাকা বরাদ্দ দিলেই নাকি বাংলাদেশের দ্রব্য মূল্য ভেসে যাবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে, যেটা একটা হাস্যকর বিষয়। সংগ্রামী ভাইরা, আজকে আমরা যেই অবস্থা এসে উপনীত হয়েছি, আজকে বাংলাদেশের বুদ্ধিজীবীরা এসি রুমে বসে যেভাবে আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তারা যে হিসাব দেয় যে আজকে বাংলাদেশে সরকারি কর্মচারীদের অনেক সুযোগ বৃদ্ধি করা হয়েছে, তাদের অনেক আর্থিক সুবিধা বৃদ্ধি করা হয়েছে। উদাহরণ টেনে বলে যে বাংলাদেশে উপসচিবদেরকে 30 লক্ষ টাকা বিনা সুদে গাড়ির ঋণ দেওয়া হয়, 50,000 টাকা মেইনটেন্স ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, 14 লক্ষ কর্মচারীর মধ্যে বাংলাদেশে উপসচিব কয়জন? তাহলে 14 লক্ষ কর্মচারীকে উপসচিব বানাইতে হবে। আমরা ওই সকল বুদ্ধিজীবীদের কাছে, অর্থনৈতিক গবেষকদের কাছে আহ্বান জানাই, আপনাদের বিবেক যদি থেকে থাকে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে গবেষণা যদি আপনি করে থাকেন, তবে অবশ্যই আপনাকে আজকে বাংলাদেশের 20তম গ্রেডের একজন কর্মচারীর বেতনের হিসাব আপনাকে দিতে হবে। আজকে সারা বাংলাদেশ সবাই যারা সরকারি কর্মচারীদের বেতনের হিসাব নিকাশ রাখেন, সরকারি কর্মচারীদের সাথে যাদের সম্পর্ক আছে, যাদের জানাশোনা আছে, তারা সবাই জানেন আজকে বাংলাদেশে সবচাইতে নিগৃহীত, সবচাইতে পীড়িত, আর্থিকভাবে জন্য দশায় দিনাতিপাত করছে বাংলাদেশের সরকারি কর্মচারীরা। আজকে অনেকে হয়তো আপনাদের সামনে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে আজকে বাংলাদেশে ঈদে একটা ঈদ আসে, অনেকে লাখ টাকার গরু কুরবানি করে, কিন্তু বাংলাদেশে একজন সরকারি কর্মচারী তিনি হয়তো তার ছেলেকে এক মুঠো ভালো খাবার, একটু গরুর মাংস তুলে দিতে না পেরে চোখের কান্না জল নিয়ে নামাজ পড়তে যায়, গরু কুরবানি তো দূরের কথা। সম্মানিত ভাইরা, আজকে সরকারি কর্মচারীদের যে এই দৈন্য দশা, অথচ আজকে বাংলাদেশে
ব্যাংকারদের সরকারি ব্যাংকারদের লাঞ্চ ভাতা 400 টাকা করলে দ্রব্যমূল্য বাড়ে না, কিন্তু আমাদের সরকারি কর্মচারীদের 6 টাকা হচ্ছে টিফিন ভাতা। সেই টিফিন ভাতা হতো যদি 6 টাকা জায়গায় 8 টাকা করে, তাও তো দ্রব্যমূল্য বেড়ে যাবে। এই ধরনের গবেষকদের হাস্যকর তথ্য আমরা মানি না। আজকে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো, আজকে আমরা সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাদের বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন, তারা আমাদের সাথে আলোচনা করেছেন, আমাদের বৈষম্যের বিষয়গুলো তারা আমলে নিয়েছেন। তার কারণ শুধু তারাই নয়, যারাই আমাদের বিষয়গুলো পর্যালোচনা করেছেন তারা জানেন যে আজকে একজন সরকারি কর্মচারীদের মধ্যে 20তম গ্রেড এবং 1তম গ্রেডের মধ্যে বেতনের যে বিশাল পার্থক্য, অর্থাৎ আইএলও সংগঠন যে কর্মচারীদের বেতনের পার্থক্য 1:4, সেখানে হচ্ছে 1:10। এই বিশাল বৈষম্যের বিষয়গুলো সরকার অবগত, সুতরাং তাদের কাছে আমরা অনুরোধ করব, আজকে পত্রিকায় প্রকাশিত যে নিউজ এসেছে এই নিউজের আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ফাঁদে যদি সরকার যেন পা না দেয়, বাংলাদেশ সরকার যেন আমাদের সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থার আলোকে তারা যে আশ্বাস আমাদেরকে দিয়ে রাখছেন, সে আশ্বাস দিয়ে আমাদের মহার্ঘ ভাতা অবিলম্বে বাস্তবায়ন করে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আশা, সরকারি কর্মচারীদের বেঁচে থাকার একটু আশা আমাদের যেন দান করেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। উপস্থিতি গোয়েন্দা সংস্থার ভাইরা উপস্থিত আছেন, সরকারি কর্মচারীর বিভিন্ন দপ্তর থেকে আগত প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় একটি খবর এসেছে, সেটি হলো আপনাদের সাথে বলতে চাই, একজন উপসচিবের রেফারেন্স দিয়েছেন। একজন উপসচিবের যে রেফারেন্স দিয়েছেন সেখানে আমি একটি কথা বলতে চাই, একজন উপসচিব 43,000 টাকার পঞ্চম গ্রেডে সে বেতন পায়, তাকে 50,000 টাকা 50 লক্ষ টাকা গাড়ি লোন দেওয়া হয় এবং মাসে 50,000 টাকা মেনটেন্যান্স খরচ দেওয়া হয়। সেটার সাথে যদি একজন 20 গ্রেডের কর্মচারীর তুলনা করা হয়, এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না। আপনারা জানেন একজন 20তম গ্রেডের কর্মচারী সর্বসাকুল্যে 15 থেকে 16,000 টাকা বেতন পায়, আর একজন উপসচিব সব মিলিয়ে সে কমপক্ষে 80,000 টাকার উপরে বেতন পায়, লক্ষ টাকার কাছাকাছি। এই যে বৈষম্য, তারা এই অনুসন্ধানী সাংবাদিকতা না করে, খোঁজ খবর না নিয়ে একটা মন করা একজন অর্থনীতিবিদ একটি কথা বললো, সে কথাটাই চেপে দেওয়া হলো, ইলেকট্রনিক মিডিয়ায় আনা হলো। এটা আমাদের জন্য খুব হতাশাজনক, দুঃখজনক। সরকার যখন মৌলিকতা নিয়ে কাজ করছে, সরকার আমাদের এটা দিবেই আমরা বিশ্বাস করি, কিন্তু তারপরেও একটি কুচক্রীবল বারবার কর্মচারীদের দাবি আদায়ের পথ রুদ্ধ করার জন্য বারবার বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছে। তাই আমরা বলতে চাই, আমরা যারা সাংবাদিকতা করেন এবং যারা অর্থনীতিবিদ, আপনারা একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।